আপনারা সবাই জানেন যে আমরা বাৎসরিক কোনো অনুষ্ঠান করি না, আমরা মোটামুটি সাপ্তাহিক অনুষ্ঠান করি। গত 2রা আগস্ট 2026 কলকাতার ঐতিহ্যবাহী একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ আয়োজিত 22তম ন্যাশনাল লেভেল আর্ট এক্সিবিশন। আমাদের শিল্পীরা অংশগ্রহণ করেছেন প্রায় 120 জন। এখানে একটা থিমেটিক ডাইভার্সিটিও আছে। ইটস রিয়েলি গ্রেট। এত ডিটেইলিং, এত ভ্যারাইটি চারিদিকে, সত্যি খুব মুগ্ধকর। What stood out to me is the diversity of the styles and the mediums they have used. মানে সব মিলিয়ে খুব ভালো লাগে যখন মানে আমাদের নিজেদের শহরে এই ধরনের এক্সিবিশন হয়। খুব ভালো, খুব ভালো। পোর্ট্রেটগুলো খুব সুন্দর হয়েছে আর নানান ধরনের ছবি রয়েছে। ফ্রেমিংগুলো একটু বড় বড় করলে ছবিগুলো আরও ভালো খুলতো। সূচনা পর্বে উপস্থিত ছিলেন ভারতীয় ভাস্কর তথা আন্তর্জাতিক আদর্শ মাননীয় শ্রী তারক গড়াই, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটের সহকারী অধ্যাপিকা ডক্টর স্বপ্না বিশ্বাস, সর্বভারতী সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের এই কর্মযজ্ঞ এবং যেভাবে তারা এগিয়ে চলেছেন সেটা জানতে পেরে আমি সত্যিই আজকে এখানে উপস্থিত থাকতে পেরে গর্বিত এবং ভীষণভাবে আনন্দিত। বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়। তো প্রদর্শনীটা আমি দেখছিলাম, অনেকগুলো দূর থেকেও দেখছিলাম, ভীষণ ভালো এঁকেছে ছবিগুলো এবং বেশ মনোমুগ্ধকর এবং এদের হাতের দেখছি শক্তি আরও বেড়েছে এবং প্রত্যেকের কাজ মানে মানে বেশ আন্তর্জাতিক মানেরই একটা উপলব্ধি হচ্ছে আমার। শ্রী মনোজ সরকার, প্রাক্তন অধ্যক্ষ, গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা। আমরা 50 বছর ধরে ছবি আঁকছি, এক্সিবিশন করছি। একটা এক্সিবিশন করতে আমাদের দিল্লিতে বা বম্বেতে করতে গেলে আমাদের হাঁপিয়ে যাই আমরা, কিন্তু এত সুষ্ঠু সুন্দরভাবে নানা রকমভাবে নানা প্রোগ্রামের মধ্যে দিয়ে পরিষদকে সম্পাদক মশাই এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সবাইকে সঙ্গে নিয়ে, এটা কিন্তু ভাবলে অবাক লাগে। সহ সভাপতি অধ্যাপক অমিতা দত্ত। আমি এখানে সত্যি অভিভূত, কত রকম মিডিয়াম ব্যবহার করা হয়েছে। ওয়াটার কালার, অয়েল পেইন্টিং, অ্যাক্রিলিক, মাল্টিমিডিয়া। গৌড়ীয় নৃত্যের অগ্রণী শিল্পী ডক্টর মহুয়া মুখোপাধ্যায়। প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন, এরকম একটা দিনে যিনি রসায়নবিদ, প্রখ্যাত রসায়নবিদ, যিনি বেঙ্গল কেমিক্যালের জন্মদাতা, এরকম একটা দিনে বাংলার নিজস্ব শৈলীকে মেলে ধরার যে প্রয়াস নিয়েছেন এই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, সাধুবাদ জানায়। কাজলদার হাত ধরে মহাভারত যেমন সূত্রপাত অনেক আগে হয়েছিল, কিন্তু তারপরে শান্তনু তাকে একদম মূল বীজের মতো অঙ্কুরিত করে দিলেন। ঠিক সেরকম এই কাজলদার হাত ধরে যা সূত্রপাত হয়েছে, আমাদের সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত মহাভারতের মতো একটা বিস্তার ঘটিয়েছে। এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের শ্রদ্ধেয় সম্পাদক ডক্টর শান্তনু সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী প্রদীপ প্রজ্বলনীর মাধ্যমে। শিল্পবোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ দর্শকদের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করে যে এই প্রদর্শনী শুধুমাত্র একটি প্রদর্শন নয়, এটি শিল্প এবং শিল্পীদের প্রতি মানুষের এক গভীর আবেগের প্রতিফলন। যদিও বা এটাকে বলা হচ্ছে ন্যাশনাল লেভেলের এক্সিবিশন, এখানে অনেকগুলো দেশের আর্টিস্টের কাজ আছে। এখানে যে বিভিন্ন শিল্পীর কাজ এবং কাজের যে সমারোহ, বিভিন্ন কালচার এখানে ফুটে উঠেছে। এখানে আসার পিছনে মূলত সুশান্ত সরকার, উনি আমাকে ভীষণভাবে বলেছিলেন বহু বছর ধরে। আমি হয়তো বুঝে উঠতে পারিনি, যে কোনো কারণে আমার দেরি হয়েছিল। তা আজকে বছর 4 হয়ে গেল আমি জড়িত। আমি ওনাদের সব কিছুর সঙ্গে আমি আজকে এই বোর্ডের সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় আমার সময় মতন সুযোগ বুঝে আমি অংশগ্রহণ করতে পারবো আশা করছি। ধন্যবাদ জানাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদকে। আমাদের মতো যে আলাদা আলাদা জায়গায় থাকা ছোট ছোট শিল্পীদেরকে এরকম একটা মঞ্চে তুলে ধরার
যে মানে নিজের কাজকে এখানে প্রদর্শনী করার যে সুযোগ করে দিয়েছে তার জন্য। আমি চাইবো আরও জুনিয়র শিল্পীরাও যাতে এই প্রোগ্রামে পার্টিসিপেট করে এবং আজকে এই ক্লোজিং সেরেমনির পরে আমাদের উপরে একাডেমির একটা সেমিনার হল আছে, এই জাস্ট পেছন দিয়ে বলা যায়। তা সেখানটায় আমরা পবন ঠাকুরের জন্মদিনকে বেঙ্গল আর্ট ডে হিসাবে স্বীকৃতি প্রদান করবার জন্য এই দাবি নিয়ে একটি সেমিনার রেখেছি। যদি 15ই এপ্রিল সেটা ওয়ার্ল্ড আর্ট ডে স্বীকৃতি পেতে পারে তাহলে অবশ্যই পবন ঠাকুরের জন্মদিন 7ই অগস্ট এই দিনটি বেঙ্গল আর্ট ডে হিসাবে স্বীকৃতি পাওয়া উচিত। তাই এর উপরে সেমিনার রয়েছে, তা সেটার উপর যে আলোচনা সভায় বিশিষ্ট মানুষজনরা কথা বলবেন। আপনারা প্রত্যেকে যারা উপস্থিত রয়েছেন সবাই ছবি আঁকা এবং এই বিষয়ক চর্চা করেই আপনাদের জীবিকা নির্বাহ করেন বা আগামী দিনে এটাকে প্রফেশন হিসাবে নিতে চান। সুতরাং আমি আশা করব আপনারা সবাই এইখানের ক্লোজিং হয়ে যাওয়ার পর, এটা তো 8টা অবধি রয়েছে, 8টা অবধি তো আপনারা সেমিনারটা অ্যাটেন্ড করে এসে আপনাদের পেন্টিং এখান থেকে নিতে পারেন বা উল্টোটা এখান থেকে নিয়ে গিয়ে ওটা অ্যাটেন্ড করতে পারেন। সমস্ত অংশগ্রহণকারী শিল্পীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘটে।